তাহলে বুঝতে পারছেন কি, এটা যতক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। এটা হচ্ছে আগুনের সংজ্ঞা। বুঝতে পারছি? সেজন্য এটাকে একত্র করে যখন আমরা বলি তখন বলি যে দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ, এই তিনটি উপাদানের বিরোধী অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে যে প্রজ্বলনের সৃষ্টি হয় তাকে আগুন বলে। এই আগুনের প্রজ্বলন নীতি হচ্ছে এই তিনটা যত একত্রে থাকার পরে যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ এটা হচ্ছে জ্বলতে থাকবে। আর এই জ্বলাটাই হচ্ছে আগুনের প্রজ্বলন নীতি। আর নির্বাপন নীতি হচ্ছে এই তিনটার যে কোনো একটা যদি বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দিলেই আগুন নিভে যাবে। এটা হচ্ছে অগ্নি নির্বাপন নীতি। এখানে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। অ্যানিমেশনে কি দেখতে পাচ্ছি? একটা ত্রিভুজ। 1% এই 1% হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ধুলা, বালি, ময়লা, এগুলি। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা অক্সিজেন গ্রহণ করি কতটুকু? এটা হচ্ছে আমাদের ভিতরের জন্য। এবং 21% কেন, এটা মনে রাখবেন। এটা পরবর্তী যখনকার এই ক্লাসের শেষে এই অক্সিজেন 21 ভাগ বা এটা কেন বললাম, এটা তখন বুঝবেন যে কেন বলছি। তাহলে দ্বিতীয় বাহুটা কি? অক্সিজেন। তার নিচের বাহুটা হচ্ছে তাপ। তাপ বললে হবে না, এর নিচে দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এটি একটু নিচে নামা, ওই যে এখান থেকে করা যাবে, জমি ছোটানো ওইখানে করছে। অক্সিজেন নাই, তাপ নাই, আগুন জ্বলতেছে না কেন? পরিমিত তাপ নেই, তাই না? তাহলে এই তিনটা যখন একত্র হবে, এই তিনটা একত্র হওয়ার পরে কি হবে? এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে, যেটা হচ্ছে আগুন। দেখেন এখানে দেওয়া আছে আগুনের শ্রেণীবিন্যাস। এ শ্রেণীর আগুন বা কঠিন পদার্থের আগুন, বি শ্রেণীর আগুন হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থের আগুন। বি শ্রেণীর আগুন কোনটা? তরল বা গ্যাসীয় আগুন। সি শ্রেণীর আগুন হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের আগুন। ডি শ্রেণীর আগুন হচ্ছে ধাতব পদার্থের আগুন। কে শ্রেণীর আগুন হচ্ছে বর্জ্য তেলের আগুন। এখানে আমরা একটু দেখি। কে শ্রেণীর আগুন কঠিন পদার্থের আগুন। কঠিন পদার্থের আগুন কোনটা? এই যে কাঠ, কাপড়, পাট, তোলা, অর্থাৎ যেগুলো পুড়ে যাওয়ার পরে, এক কথায় যেগুলো পুড়ে যাওয়ার পরে অবশিষ্ট অংশ থাকে, কি থাকে? ছাই বা কয়লা যেটা হয়, তাই না? তারপরে বি শ্রেণীর আগুন তরল বা গ্যাসীয় পদার্থের আগুন। তরল কি? পেট্রোল, ডিজেল, অকটেন। আর গ্যাসীয়টা কি? মিথেন, প্রোপেন, বিউটেন। এগুলো হচ্ছে গ্যাসে। সি শ্রেণীর আগুনটা কি? ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, অর্থাৎ এই যে ল্যাপটপ, কম্পিউটার, এসি, টিভি, ফ্রিজ, এগুলো। তারপরে হচ্ছে কি ডি শ্রেণীর আগুন হচ্ছে ধাতব পদার্থের আগুন। ধাতব পদার্থ বলতে কি? এই যে লোহা, অ্যালুমিনিয়াম, তাই না? স্টিল, এগুলো। তারপর হচ্ছে কে শ্রেণীর আগুন, এটা হচ্ছে যে কিচেন ফায়ার বা ভোজ্য তেলের আগুন বা রান্না করে আগুন। বুঝতে পারছেন? এখানে দেখেন আগুন নির্বাপন পদ্ধতি। আগুন নির্বাপন পদ্ধতি হচ্ছে কি? চারটা। কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে কুলিং পদ্ধতি। এক নম্বরটা কি? কুলিং পদ্ধতি। কুলিং পদ্ধতি হচ্ছে কি? তাপ কমায় দাও। কুল মানে কি? ঠান্ডা। ঠান্ডা। তাপ কমায় দাও, অর্থাৎ ওই যে আমরা যে আগুনের যে ত্রিভুজ দেখলাম, এই ত্রিভুজের তিনটা বাহু না? একটা দাহ্য বস্তু, একটা অক্সিজেন, আর একটা তাপ। এই তিনটা বাহু যদি কোনো একটা বাহু না থাকে, আগুন কি জ্বলবে? ত্রিভুজ কি হবে? হবে না। যেরকম ত্রিভুজ হবে না, কারণ আগুনটাকে একটা ত্রিভুজের সাথে তুলনা করা হয়েছে। তার মানে তিনটার যে কোনো একটা আপনাকে ভেঙে দিতে পারলে বা সরাই দিতে পারলে আগুন আর জ্বলবে না। তাহলে প্রথমে কি? কুলিং পদ্ধতি বা কমায় দেওয়া পদ্ধতি, তাপ সীমিত করার পদ্ধতি। কারণ আপনি যদি ঠান্ডা করে ফেলেন আগুন, মনে করেন একটা জায়গায় আগুন লাগছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। কথা বুঝতে পারছেন? সরি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে আগুনটা জ্বলে উঠছে। সেই ক্ষেত্রে আপনি কি করলেন? পানি দিয়ে 1 ডিগ্রি তাপমাত্রা কমাই দিলেন, আগুন নিভে গেল। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কুলিং পদ্ধতি। তারপর হচ্ছে স্মুদারিং পদ্ধতি। স্মুদারিং শব্দের অর্থ হচ্ছে চাপা দেওয়া, শ্বাসরুদ্ধ করা। স্মুদারিং শব্দের অর্থ কি? চাপা দেওয়া, শ্বাসরুদ্ধ করা। আমরা যদি বাংলা সিনেমা দেখি, মানে অনেক আগে 90 দশকের সময় যে বাংলা সিনেমাগুলো ছিল, এই সিনেমাগুলোর মধ্যে আমরা দেখতাম না যে ভিলেন কি করতো? বালিশ চাপা দিয়ে মেরে ফেলতো না? এই সিনেমা চিন্তা এই আগুনের ক্ষেত্রেও তাই। এই আগুনটাকে সেরকম চাপা দিয়েই করতে হবে। এটা কি কেন করতে হবে? ওই যে আমরা আগুনের ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখছিলাম, কি দেখছিলাম? অর্থাৎ অক্সিজেন দেখছিলাম না? অক্সিজেনের একটা বাহু দেখছিলাম না? অর্থাৎ এমন আগুন আছে যে আগুন পানি দিলে পরে নিবে না।
আগুন আরো মানে বিপদ বেশি হবে। তাহলে সেখানে কি করতে হবে? তাহলে আমাকে অর্থাৎ এই তিনটার যে কোনো একটা বন্ধ করতে হবে, তাহলে আগুন নিভে যাবে। আমাকে ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে যে এই আগুনে আমার কোন পদ্ধতিটা অবলম্বন করা লাগে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা যখন কোনো আগুনে যাই, সেখানে আমরা আগুনটা দেখে বা ওইখানে ধাতু বস্তুর অবস্থা দেখে আমরা ইনস্ট্যান্ট একটা চিন্তা করতে, আমাদের সময় থাকে না যে মিটিং বসে মিটিং করে কোন জিনিস ব্যবহার করা যাবে, এটার কোনো সময় নেই। অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কি করা হবে। কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে মনে করেন তেলের পাম্পে আগুন রাখছে, সেখানে আমি যদি পানি দেই তাহলে কাজ হবে? তাহলে আরো আগুন কি হবে? ছড়াই যাবে। কেন ছড়াই যাবে? তেল হচ্ছে পানির থেকে হালকা। তেল কি পানি থেকে হালকা না? পানিতে তেল দিবেন, হ্যাঁ, বা তেলে পানি দিবেন, তেল বাড়তে থাকবে, তাহলে আগুন তো নিবে না। পানি গড়াইতে থাকবে, তেল আগুন সেখানে গড়াইতে থাকবে। কথা বুঝতে? তাহলে এইখানে পানি দেওয়া হবে না, কুলিং করে এখানে হবে না। কুলিং করে হবে? তাহলে এখানে কি করতে হবে? অক্সিজেন বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই আগুনের থেকে বা তেলের থেকে পাতলা কি আছে? তেলের থেকে পাতলা হচ্ছে কি ফোম বা ফেনা জাতীয়। এটা ব্যবহার করলে অর্থাৎ ওটা ব্যবহার করার ফলে